খাটের উপর বিছানায় শান্ত হয়ে বসে আছে ৯৬ কেজির বিশাল আকৃতির খাসি লাল। মাথার উপরে ঘুরছে ফ্যান, পাশে বসে একটি বিড়াল, আর একটু দূরেই পাহারায় ছোট্ট কুকুরছানা। ঘরের এক কোণে দাঁড়িয়ে শিরিন সুলতানা ডাকছেন ভাই। ডাক শুনেই তাকায় লাল। ঘুম বিছানায়, সকালের নাস্তায় দুধ, চা আর রুটি, ঠিক যেন পরিবারেরই একজন সদস্য। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামের এই ছাগলটির নাম লাল মিয়া। মালিক আশরাফুল ইসলাম বাবুর কাছে এটি শুধুই একটি ছাগল নয়, সন্তানের মতোই প্রিয়। আমি আসলে ওকে আজকে প্রায় ৪.৫ বছর যাবৎ পালন করতেছি। ওকে আসলে আমি ছাগলের মতো লালন পালন করতেছি না, নিজের সন্তানের মতো লালন পালন করতেছি। ও সবসময় বিছানায় থাকে, সন্ধ্যায় আবার ঘরে চলে যায় ওর ঘরে। আমার কাছে খুব ভালো লাগে, কারণ ওকে আমি অনেক নিজের সন্তানের মতো পালন করছি। তো ও আমার এগুলো গায়ে লাগে না, কি মনে হয় না যে ও ময়লা, এরকম। ও তো আসলে ময়লায় যায়ও না। আমি ভাই ডাকি ওকে। আমি যদি বলি ভাইয়া এটা করো, এটা করো, এটা করিও না। ওর নাম হচ্ছে লাল, ওর নামটা আমি রাখছি। ৬ বছর আগে ছোট্ট পরিসরে ছাগলের খামার শুরু করেন আশরাফুল ইসলাম বাবু। ধীরে ধীরে তার খামারে ছাগলের সংখ্যা দাঁড়ায় ৪৮টিতে। তবে পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যায় ১৮টি ছাগল। সেই শোক এখনো বয়ে বেড়ান তিনি। পরে অনেক ছাগল বিক্রি করে দিলেও বর্তমানে তার খামারে রয়েছে ১০ থেকে ১২টি ছাগল। আমি ২টা ছাগল দিয়ে শুরু করছিলাম। একটা হলো ওর মার নাম ছিল লালি। আমি এই 2টা ছাগল দিয়ে শুরু করার পরে আল্লাহ তাআলা আমার ৪৮টা ছাগল দিয়েছিল। ৬ বছরে ৪৮টা ছাগল দিয়েছিল। আমি ছাগল অনেক বিক্রি করছি এবং আমার কিছু ছাগল রোগে আক্রান্ত হয়ে মারাও গেছে। আর এখন আমি অসুস্থ, এখন আর পারি না। আমি ছাগল কমায় ফেলছি, এবং ১০-১২টা ছাগল আমার আছে। কেউ যদি খুব শখ করে কুরবানির জন্য নিতে চায়, তাহলে হয়তো লাল মিয়াকে বিক্রি করবেন আশরাফুল বাবু। তবে সন্তানতুল্য লালের মূল্য নির্ধারণে অক্ষম বাবু, তাই তো আজীবন আগলে রাখতে চান লাল মিয়াকে। আমি অসুস্থ হয়ে পড়ছি, আর এখন আর আমি খাবার দাবার দিতে পারি না নিয়ে আমি চিন্তা করছি। গত বছরই বিক্রি করে দিতে চেয়েছিলাম, গত বছর আমি দামও হয়েছিল, কিন্তু তখন আর আমি বিক্রি করি নাই। এতটা ইচ্ছা ছিল না, কিন্তু এখন আর পারি। টাকা দেওয়ার সন্তানের মূল্য হয় না। যদি কোনো শৌখিন মানুষ এই জিনিসটা, আমার এই ছাগলটা নেয়, উনি আইসা দেখে পছন্দ হয়, উনি আমার বিবেক মতো যা দিবেন আমি চেষ্টা করব সেটা মাইনা নেওয়ার। টাকা দিয়ে হয়তো একটি ছাগল কেনা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে গড়া সম্পর্কের দাম হয় না। তাই কুরবানির বাজারে লালের ওজন যতই হোক, আশরাফুল বাবুর কাছে সে আজও পরিবারের সবচেয়ে আদরের সদস্য।